ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাহুল তো ব্যাডমিন্টন খেলছে, কিন্তু ও নিজের প্র্যাকটিসে ফোকাসই করতে পারছে না, বারবার করে শুধু মাহির কথা মনে পড়ছে। তখনই সেখানে তিতলি চলে আসে। তিতলি তো এসে রাহুলকে ডাকে, রাহুল তো শুনেও না শোনার ভান করছে। তিতলি রাহুলের কাছে গিয়ে বলছে, রাহুল প্লিজ আমার কথাটা একবার তুমি শোনো। রাহুল তো তিতলিকে সরাসরি বলে দেয় যে আমি তোমার সঙ্গে আর একটাও কথা বলতে চাই না তিতলি। তিতলি তো পুরো নির্লজ্জ রাহুলের সামনে গিয়ে বলছে, না রাহুল না, আমি তোমাকে আজ সমস্ত সত্যি কথাটা বলবোই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাহুল। রাহুল তো এবার খুব রেগে যায়, বলছে আবার একটা নাটক শুরু করেছে। এবার রাহুল যখন ওখান থেকে চলে যেতে যাবে, তিতলি তো রাহুলের হাতটা ধরে। রাহুল তো বারবার করে তিতলিকে হাতটা ছেড়ে দেওয়ার কথা বলছে, কিন্তু তিতলি কিছুতেই ছাড়ছে না। এবার নিজের ফোনটা বের করে তিতলি রাহুলের সঙ্গে একটা ফটো তুলে নেয় নিজের। ফটোটা তুলে কোথাও যেন একটা সেন্ড করে দেয় ফটোটা। রাহুল তো এবার খুব রেগে যায় তিতলির ওপর। তিতলিকে বলছে যে তুমি এটা কি করলে, তুমি এক্ষুনি এই ফটোটা ডিলিট করে দাও। তিতলি তখন হাসতে হাসতে বলছে, এই মুহূর্তে যেটা করা সব থেকে বেশি দরকার ছিল সেটা আমি করে দিয়েছি। অপরদিকে দেখা যাচ্ছে তিতলি যেই ফটোটা তুলেছিল রাহুলের সঙ্গে, সেই ফটোটা রাহির ম্যামের কাছে পাঠিয়ে দেয়। রাহির ম্যাম তো ফটোটা দেখেই পুরো চমকে যায়। রাহির ম্যাম এবার রাহিকে ডেকে বলছে, এটাই কি তাহলে কারণ রাহি এখান থেকে চলে যাওয়ার? রাহি তো তিতলি আর অভির ফটোটা দেখেই পুরো চমকে যায়। রাহি ম্যামের ফোনটা ভালো করে হাতে নিয়ে দেখছে যে ছবিটা তিতলির অ্যাকাউন্ট থেকে ছাড়া হয়েছে। রাহি তখন মনে মনে বলছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? ম্যামটা তখন রাহিকে বলছে, তুমি কি ঠিক কি লুকাতে চাইছো রাহি? রাহি তখন ওর ম্যামকে বলছে, ম্যাম আপনি যেরকমটা ভাবছেন সেরকম কিন্তু নয়। আমার হাজবেন্ড না এরকম ধরনের মানুষই নন। আমার হাজবেন্ড অত্যন্ত ভালো মানুষ, উনি একজন সৎ মানুষ। এরপর রাহি ম্যামকে বলছে, ম্যাম আমাকে এক্ষুনি একটু যেতে হবে। এই বলেই যখন উঠে চলে যেতে যাবে, ম্যামটা তখন রাহিকে ডাকে। ম্যামটা এরপর রাহিকে বলছে, কার থেকে পালাচ্ছ রাহি? রাহি তখন বলছে, নিজের থেকে পালাচ্ছি ম্যাম। বলেই রাহি ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে হ্যারি তো নিজের ফোনটাতে এবার হাত দেয়। দিয়েই দেখতে পায় যে অনি ওকে ফোন করেছিল। হ্যারি তখন বলছে, অনি ফোন করেছিল, আমি তো কই শুনতে পেলাম না। এরপর হ্যারি অনিকে ফোন করে। অনি তো ফোনটা ধরে। হ্যারি তখন বলছে যে তুমি আমাকে ফোন করেছিলে? অনি তো শুনেই অবাক, বলছে মানে? তুমি তো আমাকে কিছুক্ষণ আগে মেসেজ করেছিলে, তাই তো আমি তোমাকে ফোন করেছিলাম। হ্যারি তখন বলছে, আমি মেসেজ করেছিলাম? আমি তো কই তোমাকে মেসেজ করিনি। অনি তো কথাটা শুনেই অবাক, বলছে তাহলে আমাকে মেসেজটা কে পাঠালো? হ্যারি তখন বুঝতে পারে এটা তিতলির কাজ। তখন অনিকে বলছে এটা তিতলি করেছে। অনি তখন হ্যারিকে বলছে যে তুমি এক্ষুনি তাড়াতাড়ি দাদায়ের প্র্যাকটিস ফিল্ডে আসো, তাড়াতাড়ি আসো, আমিও যাচ্ছি ওখানে এক্ষুনি। এরপর হ্যারি আর অনি বেরিয়ে পড়ে রাহুল যেখানে প্র্যাকটিস করছে ওখানে যাওয়ার জন্য। অপরদিকে দেখা যায় রাহুল তো তিতলিকে সহ্য না করতে পেরে তিতলিকে যখনই মারতে যাবে, ঠিক তখনই মিমু আর লাক্স এসে তিতলি আর রাহুলকে সাইডে নিয়ে যায়। লাক্স তো তিতলিকে সাইডে এনে বলছে যে দাদাভাইয়ের কিন্তু এখন খুব মাথাটা গরম হয়ে গেছে, এখন যদি তুমি এরকম অসভ্যতামি করো তাহলে কিন্তু তোমাকে মারধরও করতে পারে। তুমি না আমাদের কথাটা বোঝার চেষ্টা করো। তিতলি তখন লাক্সকে বলছে, আরে তুমি কি ভাবলে আমি মাথা গরম করে এসব করছি? লাক্স তখন তিতলিকে বলছে, আরে বাবা তুমি যেটা করছো সেটা একদম ঠিক করছো না। দাদাভাই একটা ডিসিশন নিয়ে ফেলেছে, এখন যে কেউ বললেও ওর ডিসিশন থেকে সরবে না। তিতলি তখন নাটক করতে করতে বলছে, আমার আর তোমার দাদাভাইয়ের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়েছে কি করে বলো তো? শুধুমাত্র ওই রাহির জন্য। আজকে ও যদি মিথ্যে কথা না বলতো তাহলে তো এরকমটা হতোই না। লাক্স তখন তিতলিকে বলছে, তুমি শুধু শুধু তোমার দিদিকে ভুল বুঝছো। আচ্ছা তুমি এখন বাড়িতে যাও, তোমার যদি কোনো প্রবলেম হয় আমি তোমাকে সাহায্য করব। তিতলি তখন নাটক করতে করতে লাক্সকে বলছে, প্রবলেমেই তো আছি লাক্স। লাক্স তখন তিতলিকে বলছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যেটা করছো না সেটার জন্য দুই ফ্যামিলির মধ্যে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। তাই আমি বারবার বলছি যে এটা তুমি বন্ধ করো। তিতলি তো এরপর লাক্সের কানে বিষ ঢালতেই শুরু করে দিয়েছে। রাহির নামে আজে বাজে কথা লাক্সকে বলতে থাকে। ঠিক তখনই সেখানে রাহি চলে আসে। রাহি এসে তো তিতলির ওপর খুব রাগ দেখাচ্ছে, বলছে তিতলি। রাহি এবার তিতলির হাত ধরে বলছে, তুই কি প্রমাণ করতে চাইছিস? এই ছবিটা কেন পোস্ট করেছিস তুই? তুই কি রেস্টুরেন্টে মারার চটটা ভুলে গেছিস? রাহি তো এবার তিতলির হাত থেকে ফোনটা কেড়ে নেয়, নিয়ে পোস্টটা ডিলিট করে দেয়। ডিলিট করে তিতলিকে বলছে, তোর সম্মান নাই থাকতে পারে, কিন্তু রাহুলের আছে। রাহুল যদি নিজের ইচ্ছায় তোর সঙ্গে ছবিগুলো তুলতো তাহলে আমার বলার কিচ্ছু ছিল না, কিন্তু তুই কারোর সঙ্গে এটা জোর করে করতে পারিস না তিতলি। ঠিক তখনই দেখা যায় রাহুল তো সেখানে চলে আসে। রাহুল এসে রাহিকে বলছে, তোমার থেকে কে হেল্প চেয়েছে রাহি? আমি না তোমার থেকে কোনো হেল্প চাই না। রাহি তখন রাহুলকে বলছে যে আমি এখানে এসেছিলাম তোমার মান সম্মানটা রক্ষা করতে। তিতলি যেই ছবিটা পোস্ট করেছে সেটা সকলে দেখলে তোমাকেই সকলে খারাপ বলতো। রাহুল তখন রাহিকে বলছে, তাতে তোমার কি? রাহি তুমি এখান থেকে প্লিজ চলে যাও। রাহি তখন রাহুলকে বলছে, আমি তার ব্যবস্থা করে এসেছি, আমি আজ বাড়িতে গিয়ে সকলকে জানিয়ে দেব, তোমার জীবনে আর কোনো অশান্তি আমি রাখবো না।
রাহুল তো এবার রাহিকে বলছে ঠিক আছে আমি অনেক শুনেছি, এবার তুমি এখান থেকে আসতে পারো। রাহি তো এবার খুব রেগে যায়, রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। রাহুলও তো ওখান থেকে রেগে মেগে চলে যায়। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়, রাহি মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করছে আর বলছে, মা আমি জানি না এই লড়াইটা আমি কতদিন চালিয়ে যেতে পারবো। তুমি আমাকে শক্তি দাও, ধৈর্য দাও মা, যাতে আমি কাউকে কষ্ট না দিয়ে এখান থেকে চলে যেতে পারি। এই সমস্ত কিছু বলছে আর ঠাকুরের কাছে কাঁদছে রাহি। এরপর রাহি যখন চোখটা খোলে দেখে যে রাহুল ওর পাশে এসে ঠাকুরকে চোখ বন্ধ করে প্রণাম করছে। রাহি তো রাহুলকে দেখেই অবাক, ঠাকুরকে বলছে, মা এটা কি তাহলে তোমার আমাকে আটকে নেওয়ার ইঙ্গিত দিচ্ছ? তুমি কি রাহুলকে এখানে পাঠিয়েছো আমায় আটকানোর জন্য? এদিকে দেখা যাচ্ছে রাহুল তো চোখ বন্ধ করে ঠাকুরকে বলছে যে, ঠাকুর তুমি আমাকে এই দুটো মেয়ের হাত থেকে মুক্তি দাও, আমার দম বন্ধ হয়ে আসছে, এই পরিস্থিতি থেকে আমাকে রেহাই দাও ঠাকুর। রাহি তো কথাটা শুনে খুব কষ্ট পায়। এরপর রাহি রাহুলের পাশ থেকে চলে যায়। এরপর রাহি তো রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে ভাবছে যে ও তো এটাই চায় আর এটাই তো হওয়ার কথা ছিল। তাহলে আমি কেন এতটা অন্যরকম আশা করেছিলাম? সবটাই তো আমার জানা ছিল, তাও কেন এতটা আমার কষ্ট হচ্ছে? না, আমাকে সমস্ত কিছু ভুলে যেতে হবে, আমাকে আবার নতুন করে সবটা শুরু করতে হবে। অপরদিকে দেখা যাচ্ছে রাহুল তো বাড়িতে ফিরেছে। রাজীববাবু রাহুলকে তো ডেকে বলছে, রাহুল রাহিমা কোথায়? এই কোন সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছে? রাহুল তখন রাজীববাবুকে বলছে, তুমি ফোন করে নাও একটা। কি বলেই রাহুল তো ওখান থেকে চলে যায়। রাজীববাবু এরপর দাদুকে বলছে, বাবা তুমি খেয়াল করলে রাহুলের কথাবার্তা চালচলন কেমন এক রাতের মধ্যে পাল্টে গেছে? দাদু তখন বলছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো, একেবারে যেন অন্য মানুষ। ওর এই বদলটা আমার অদ্ভুত লাগছে, কি হলো হঠাৎ ওর? অপরদিকে দেখা যাচ্ছে রাহি তো ওর বাপের বাড়িতে চলে এসেছে। রাহি ওর মাকে বলছে, আমি ট্রান্সফার নিয়ে নিয়েছি মা। সুজাতা তো কথাটা শুনেই রাহিকে বলছে, ট্রান্সফার? কি কি কিসের জন্য তুই ট্রান্সফার নিয়েছিস? এরকম ভাবে তোতলাচ্ছে। রাহি তখন বলছে, আমাদের কলেজ থেকে আমাকে ভুবনেশ্বরে ট্রান্সফার দিয়ে দিয়েছে, তাই আমাকে চলে যেতে হবে। কথা কথা তখন রাহিকে বলছে, কিন্তু মা তোর এই সময় তোর সংসার, তোর শ্বশুর বাড়ি। রাহি তখন তথাগত বাবুকে বলছে যে, বাবা চাকরির বাজার এখন খুব খারাপ বুঝলে, আমি যদি এই সুযোগটা না নিতাম তাহলে হয়তো অন্য কেউ নিয়ে নিত, কিন্তু চাকরিটা বাঁচাতে গেলে আমাকে চলে যেতেই হবে। তথাগত বাবু তো রাহিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রাহি তো বুঝতেই চাইছে না। রাহি তথাগত বাবুকে বলছে, বাবা তুমি চিন্তা করো না, তোমার এই মেয়ে সমস্ত কিছু সামলে নেবে। অন্যদিকে সেই কথাগুলো তো তিতলি আড়াল থেকে সমস্তটা শুনে নেয়, বলছে, দিদিভাই তাহলে চলে যাচ্ছে, তাহলে তো পুরো পথ পরিষ্কার, তাহলে এই সুযোগটাকেই আমাকে কাজে লাগাতে হবে। রাহুল এবারে তুমি শুধুই আমার। রাহি তো এবার সকলকে বলে ওখান থেকে চলে যায়। তথাগত বাবু তো এবার রাহুলকে ফোন করে। তথাগত বাবু রাহুলকে বলছে, বাবা রাহি আমাদের এখানে এসেছিল, ও বলছে নাকি ও ট্রান্সফার হয়ে গেছে, ও নাকি ভুবনেশ্বরে চলে যাচ্ছে। মানে হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত, তুমি কি কিছু জানো বাবা? রাহুল তখন মনে মনে বলছে যে আমার সঙ্গে একবারও সিদ্ধান্ত না নিয়ে ও এত বড় একটা ডিসিশন নিয়ে নিল, নিজের বাড়িতেও জানিয়ে দিল। বাহ! রাহুল এরপর তথাগত বাবুকে বলছে, ও যা ঠিক মনে করেছে ও সেটাই করেছে, এখানে আমার কিছু বলার নেই, আর আমি এই বিষয়ে কিছু বলতেও চাই না। তথাগত বাবু তখন রাহুলকে বলছে, না না তোমরা তো স্বামী স্ত্রী, তাই জন্য ভাবলাম তুমি হয়তো কিছু জানবে। রাহুল তখন বলে যে, আমাকে না জিজ্ঞাসা করে আপনার মেয়েকে তো একবার জিজ্ঞাসা করতে পারতেন, ও আমার অনুমতি নিয়েছে কিনা, সে আমাকে একবারও সিদ্ধান্তটা জানিয়েছে কিনা। তথাগত বাবু তখন বলছে, আচ্ছা বাবা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তো আমি ঢুকতেও চাই না, কিন্তু তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এই বলেই তথাগত বাবু ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে রাজীববাবু লাক্স আর মিমুকে বলছে যে, অপদার্থের দল তোমরা, তোমরা দুজন মিলে রাহিকে আটকাতে পারলে না। লাক্স তখন বলছে যে, কেউ যদি চলে যেতে চায় তাকে কি আটকানো যায় বলো? রাজীববাবু তখন বলছে, আরে বাবা না আটকাতে পারো অন্তত কোথায় গেছে সেটার তো খোঁজ নিতে পারতে, এখন তো ফোনটাও ধরছে না। রাহুল তখন নিচে এসে সকলকে বলছে, আমার কিছু একটা বলার আছে, সকলে মন দিয়ে শোনো। আমি তোমাদের সকলের কাছে মিথ্যে কথা বলেছিলাম। রাহি আসলে কলেজ এতটাই বলেছে। রাজীববাবু সঙ্গে সঙ্গে রাহুলকে থামিয়ে বলছে, তুমি একদম চুপ করো, আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তখন তো তুমি ভুলভাল উত্তর দিলে, আর এখন কলেজ ফলেজ কী সব বলছো। রাজীববাবু তো রাহুলের পুরো কথাটাই শুনলো না। পিসি ঠাম্মা তখন রাহুলকে বলছে, এই যে তুই বললি কি একটা যেন মিথ্যে কথা বলেছিস, তা তুই কি মিথ্যে কথা বলেছিস? আর তুই তো এমনিতেও এখন খুব মিথ্যে কথাই বলিস। ঠিক তখনই সেখানে রাহি চলে আসে। রাহি এসে পিসি ঠাম্মাকে বলছে, ও আমার জন্য মিথ্যে কথা বলেছে পিসি ঠাম্মা। দাদু তখনই রাহিকে বলছে, আরে বাবা তোমাদের ব্যাপার স্যাপার না আমি কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছেটা কি এসব? রাহি এরপর দাদুকে বলছে, দাদু সমস্ত সত্যিটা সকলের জানা উচিত, ও আসলে মিথ্যা কথা বলে আমাকে কলেজে নিয়ে গেছিল। পিসি ঠাম্মা তো কথাটা শুনেই বলছে, ও মা এটা কি সব্বনিশে কথা বললি? তাই এবার পিসি ঠাম্মাকে বলছে, হ্যাঁ পিসি ঠাম্মা, ও আমাকে কলেজে নিয়ে গিয়ে আবারও যখন রাহি বলতে যাবে, রাজীববাবু তো রাহিকে থামিয়ে বলছে,
রাইমা, এবার কিন্তু আমি তোদের দুজনের ওপর খুব রেগে যাচ্ছি। আমি তো বারণ করছি তোদের এখানে দাঁড়িয়ে ঝগড়া করতে। এখন যা তো ঘরে যা, ঘরে গিয়ে চেঞ্জ করে রেস্ট নে যা। কনক তখনই এসে রাজীববাবুকে বলছে, ওরা যখন দুজনে মুখ খুলতে চাইছে তাহলে তুমি বাধা দিচ্ছ কেন? ওদের দুজনকে বলতে দাও না। রাজীববাবু তখন কনককে বলছে, না ওরা কিচ্ছু বলবে না, কথায় কথা বাড়বে, আর এত কথা আমি পছন্দ করছি না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে শুধু তোমারই জন্যের এপিসোডগুলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবও করে যাবেন।